দিনটা ছিল ১৬ই জানুয়ারি ২০২৫। আরুকে নিয়ে আমাদের প্রথম ট্যুর। বেড়াতে যেতে কার না ভালো লাগে বলুন তো? বেড়াতে যাওয়ার নাম শুনলেই মনটা কেমন খুশিতে ভরে ওঠে। আর সেই মুহূর্তগুলো যদি আবার ক্যামেরা বন্দি করে রাখা যায় তবে তো আর কোনো কথাই নেই। তাই ক্যামেরা বন্দি করে রেখেছিলাম। অনেক দিন হয়ে গেছে মাঝে, তাও ভাবলাম মুহূর্তগুলো যখন ক্যামেরাবন্দি করাই আছে, দেরিতে হলেও আপনাদের সাথে শেয়ার করি। আমারও ভিডিওগুলো সঞ্চিত থাকবে আর আপনারাও দেখতে পারবেন। যদিও এটা একটা আমাদের ছোট্ট একটি ট্যুর ছিল, আরুকে নিয়ে প্রথমেই আমরা দূরে কোথাও যাওয়ার সাহস পাইনি। তাই বাঙালির কাছাকাছি ঘুরতে যাওয়া মানেই নিশ্চয়ই বুঝতে পারছেন কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা যাচ্ছি দীঘা। সেই সময় ঠান্ডাটাও খুব বেশি ছিল আর আমরা বেরিয়েছিলাম ওই সকাল ৮টা নাগাদ। দীঘা আমাদের এখান থেকে খুব বেশি দূরে না, মাত্র ২.৫ ঘন্টা লাগে, তাও আবার কোনো এক্সপ্রেসে না, লোকাল ট্রেনে করেই। তাই আরুকে নিয়ে আমরা দীঘা যাওয়ারই সাহস করে উঠতে পেরেছিলাম। আমরা আমাদের বাড়ি থেকে প্রথমে টোটোতে করে স্টেশনে এসেছি আর এখন স্টেশনে বসে ট্রেনের জন্য অপেক্ষা করছি। ট্রেনের টাইম ছিল ৮টা ৩০। আমরা একটু হাতে সময় নিয়েই বেরিয়েছিলাম যাতে তাড়াহুড়ো করতে না হয়। অনেকটা সময় অপেক্ষার পর ওই যে এখন ট্রেন ঢুকছে, দেখতেই পাচ্ছেন। আমরা হাওড়া পাঁশকুড়া লোকালে উঠেছিলাম ভোগপুর থেকে, আর আমাদের এই ট্রেনটাই পাঁশকুড়া যাওয়ার পর ওখান থেকে পাঁশকুড়া দীঘা লোকাল হয়ে যায়, তাই আর ট্রেন পাল্টে যেতে হয় না। এই ট্রেনে করে যাওয়ার এটাই ছিল একটা বড় সুবিধে।